হ্যালো বন্ধুরা, গায়ে হলুদ শেষ করে আমরা তো সবাই বাড়ি ফিরে এসেছিলাম। দিয়ে দেখো এখানে রেডি হচ্ছিলাম। রানু মোটামুটি অলমোস্ট রেডি, আমিও প্রায় রেডি। শুধু রানু আমার খোপায় যে ফুলটা অ্যাডজাস্ট করে দিচ্ছিল। আমি তো নিজে পেছনটা ঠিক বুঝতে পারছিলাম না, সেই জন্য ওকে বললাম যে একটু অ্যাডজাস্ট করে দাও। আরও একটু সুন্দর করে পিন দিয়ে অ্যাডজাস্ট করে দিল। এরপরে আমরা সবাই মিলে চলে যাব মামার বাড়ি। সেখানে আমার ছেলে রয়েছে, রিভুও রয়েছে। আমার ছেলে বরের গাড়িতেই যাবে, যেহেতু ও কোলবর, আর রিভু হয়তো তার মা বাবার সাথে যাবে। তো দেখো এটাই হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে আমার লুকটা অবশ্যই জানিও। যদিও শাড়িটাও আগে পরেছি, তাও একটু অন্যরকম সাজার চেষ্টা করেছি। দেখো এখানে এসে দেখি আমার ছেলে অলরেডি বরের গাড়িতে চড়ে বসেছে। বর একদম রেডি, কোলবর রেডি, গাড়িও রেডি। তো বেরিয়ে যাবে। একদম কাছাকাছি বিয়ে হচ্ছে, 5-6 কিলোমিটারের ভেতরে। এই যে দেখো বরের গাড়ি খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, একদম ছেড়েও দিয়েছে বলতে গেলে। আর আমরা সবাই বাইকে চলে যাব, যেহেতু কাছাকাছি হচ্ছে। আমরা আর মারুতি কোনো কিছুতে যাব না। মারুতিও করেছেন আমার বাড়ি থেকে, যদি কেউ যেতে চায় যেতে পারে, কিন্তু আমরা আর মারুতিতে যাব না। আমরা হচ্ছে যে যার বাইকে স্কুটিতে করে চলে যাব। আমার ছেলে চলে যাচ্ছে আমাকে টাটা করে। আমরা মেয়ের বাড়িতে আগে ঢুকে গেছি, তারপরে এই যে দেখো বরমশাই ঢুকছেন। যেরকম হয় শালিরা গেট ঘেরে তাদের কিছু প্রাপ্য বলে দিতে। কত টাকা বলছিল কি জানি, আমরা দূর থেকে বুঝতে পারিনি। তারপরে বরকে হাতে ধরে নিয়ে গেল স্টেজে। এই যে বর বসে যাচ্ছে সিংহাসনে, মেয়ের মা যতদূর সম্ভব। যদিও আমি চিনি না মাসিমাকে, তবে দেখে মনে হচ্ছে মেয়ের মাই, কেননা এই রিচুয়ালসগুলো মোটামুটি মেয়ের মারাই করে। আর আমার ছেলে বসে গেছে দেখো ওর কাকাইয়ের কাছে। বাজনা পার্টি মোটামুটি ভালোই বাজনা বাজাচ্ছে, এতটাই জোরে এখানে চারদিকটা বন্ধ বলে দেখো সবারই কানে হাত। আমার হাজব্যান্ড আরও আশেপাশে অনেককেই আমি দেখছি কানে হাত, কেননা আমাদের সামনেই একদম বাজাচ্ছে। আমি সেই ফাঁকে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আগে আমরা একটু যেরকম হয় বরযাত্রীকে টিফিন দেয়, কোল্ড ড্রিঙ্কস দেয়, সেরকম খাওয়া দাওয়া করলাম। তারপরে ভাবলাম যাই একটু বরের সাথে স্টেজে উঠে কিছু ছবি তুলে নিই, কেননা পরবর্তী সময়ে আর হয়তো সুযোগ হবে না। বরেরও আবার বিভিন্ন রকম রিচুয়াল শুরু হয়ে যায়। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা এর মাঝে। তারপরে গিয়েছিলাম নতুন বউয়ের সাথে দেখা করতে। ওখানে গিয়ে নতুন বউকে দেখলাম, খুব মিষ্টি লাগছে। এর আগে ছবিতে দেখেছিলাম, কিন্তু সামনাসামনি থেকে এই প্রথম দেখলাম। ছোটো মামা আশীর্বাদ করবেন, সেই জন্যই সমস্ত কিছু আয়োজন হচ্ছিল এইখানে। সমস্ত কিছু যেরকম প্রদীপ দিয়ে, চাল, ধান, দুব্য দিয়ে, সেগুলোই দেখছি সব সামনে রেডি হয়ে আছে। তো দেখলাম যেটা মামার বাড়ি থেকে ওকে একটা পার্লের চৌকার দিয়ে মামা আশীর্বাদ করলেন। তারপরে হচ্ছে আমরা আর বেশিক্ষণ থাকিনি, আমরা চলে আসছিলাম, কেননা বাচ্চাগুলোর ঘুম পেয়ে গেছিলো, রিভু আর সোম। যদিও সোমের ঘুম পেলেও ও কিছুতেই আর কি আসবে না বলছিল। ও দেখেছিল ওর পাপার বিয়েতে, মানে আমাদের যখন বিয়ে হয়েছিল সেই বিয়ের ভিডিওতে ও দেখেছে যে গৌতম আমার ছোট্ট দেওর, সে আর কি কোলবর হয়েছিল। সে একদম সকালবেলা ওর মানে দাদার সাথেই, মানে আমাদের সাথেই এসেছিল। সেইটা দেখা দেখি মোটামুটি ও বলে কেন গৌতম কাকাই তো ছিল, আমি কেন থাকবো না, আমাকেও রাখো, এরকম করে একটু জেদ করছিল। কিন্তু আমি বললাম না, পালিয়ে চলো বাবা, আবার কালকে সকালবেলা তুমি এসে বউর গাড়িতে উঠে পড়বে। এই সমস্ত ভুজুং বাজুং দিয়ে আমরা ফিরে এসেছি। যাই হোক, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।